যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো এই শীতের সময় তোমাদের একটু ঘুরতে ঘুরতে নিয়ে যাব সুন্দর একটা জায়গায়। আর সেখানে দেখবে সুন্দর সুন্দর কিছু। দেখো, কথা বলতে বলতে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি একদম মেলার গেটে। হ্যাঁ বন্ধুরা, এখানে ৭ই পৌষ যে শান্তিনিকেতনে মেলা হয়, আমরা সেখানেই এসেছি। আর আজকে ঘুরে দেখব এমন কিছু, পরপর দেখতে থাকবে যেগুলো আমার অনেক বন্ধুদেরই না জানা। আর এই মেলাটিতে এই সময় আর ফাল্গুন মাসে যে দোল উৎসব হয়, তখন বাইরে থেকেও প্রচুর মানুষ আসে। আর দেখো, বেশিরভাগই এখানে স্টলগুলি মহিলাদের। খুব সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর জুয়েলারি, ঘর সাজানো নানা রকমের জিনিস, বিভিন্ন রকম ব্যাগ, সমস্ত কিছুই যেন আকর্ষণীয়। একদম ধীর সুস্থ শান্ত, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। মেলাটি বড়ই সুন্দর মেলা। এদিকে মেলা, এরপর চলতে থাকে বিভিন্ন মঞ্চে, কোথাও বাউল গান, কীর্তন গান, কবি গান। আর দেখতে দেখতে কি হলো, এই খেলায় খেলতে খেলতে কি হলো, খেলিতে বিনোদ খেলা। ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে থেকে ঠাসাঠাসি এত পরিমাণ ভিড় হয় যে এভাবে ঘুরে দেখাই যায় না। দেখো, যেখানে মানুষ দেশ বিদেশ থেকে কত মানুষ আসে, কত ভিড় হয়, সেখানে এই মানুষগুলি তাদের বউ বাচ্চাদের নিয়ে বেশ কয়েকটা দিন কাটে এই খোলা আকাশের নিচে। এ মেলা ও মেলা, এটাই তাদের জীবিকা। দেখো, খুব সাধারণ জিনিস দিয়ে হাতের কাজগুলো কত সুন্দর। এটা তো ৭ তারিখে, এরপর ৮ তারিখে যে অনুষ্ঠানটি হয়, চলো সেখানে যাব। আমাদের জানা ছিল না আগে, ভাইপো এখানে বিশ্বভারতীতে ভর্তি হওয়ার পর জানতে পারলাম প্রতি বছর দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো এই ছাতিম গাছের নিচে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এখানে জমা হয়। আর এখানের উপাচার্য মহাশয় নিজে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে ছাতিমের ডাল তুলে দেন। এটা ঠিক ছাতিমের ডাল বলা চলে না, ওটা কেমন জিনিস কাছে থেকে দেখাবো, দেখবে চলো। আমাদের যে বিভিন্ন পুজো পাঠের সময় আমরা যে আমের শাখা ব্যবহার করি, ওই জিনিসটা ঠিক অনেকটা সেরকম। দেখো, মঞ্চে প্রথমে এরকম 7 পাতা যুক্ত একটা করে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে এরকম শাখা, তারপর দেওয়া হয় সার্টিফিকেট। এরপর তারা সার্টিফিকেট আর ছাত্রীমের শাখা নিয়ে সব বন্ধুবান্ধব মিলে একসঙ্গে দেখা, গল্প, তারপর তারা যে যার নিজের নিজের লক্ষ্যে যাত্রা শুরু করে। এবার এখানেই নিয়ে আসছি, চলো আমাদের এক বিশেষ পরিচিত একটা বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ভাগ্নির বাড়ি। আর দেখো কত সাধারণ জিনিস দিয়ে কিভাবে বাড়িটি সাজানো। পুরনো কেটলি, হারিকেন, টেবিল ল্যাম্প, এমনকি আগে যে টেবিলে থাকতো অ্যালার্ম দেওয়া টেবিল ঘড়ি, সেটিও সুন্দর করে সাজিয়ে রাখা আছে। অনেক কিছু নুড়ি পাথর দিয়ে কত সুন্দর সুন্দর সাজানো আছে।
এখানে ফেলা যায় না কিছু, নারকেলের মালা, ডাবের খোলা, একদম ফাটা চীনামাটির বাটি, পুরানো ফুলদানি, সমস্ত কিছুই রং তুলি সাহায্যে আর হাতের ছোঁয়াতে যেন একদম প্রাণ ফিরে পায়। দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর সুন্দর, যখন যেমন মাথাতে আসে একদম নিজের চিন্তায় হাতের ছোঁয়াতে যেন একদম সবাই জীবন্ত হয়ে ওঠে। পাথরের কাজগুলো দেখলে কত সুন্দর। আর এই সমস্ত কাজই হচ্ছে ভাগ্নির বরের। তোমাদের যদি ভালো লাগে তাহলে জানাবে। পুরো বাড়িটা দেখাতে পারলাম না, একদিন সমস্ত বাড়ির সমস্ত সুন্দর কাজগুলো তোমাদের ঘুরে দেখাবো। আর আজকের কাজটা কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানাবে। আর তাদের ছোট্ট মেয়ে দেখো, এই দেয়ালে সমস্ত ড্রয়িং তার নিজের হাতের। দেখলে তো বন্ধুরা, নতুন নতুন কত কি দেখালাম। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই জানাবে। আর আজ এই পর্যন্ত, আবার দেখা হবে